ছাড়া যাবে না। একটা মানুষ জীবনের মধ্যে যদি যখন তার দুনিয়াতে জন্ম নেওয়ার পরে 7 বছর বয়স হয়ে যায়, তখনই শরীয়ত হুকুম দিচ্ছে ওই সন্তানকে নামাজ পড়ার জন্য তার অভিভাবকরা যেন তাকে তাকিদ দেয়, তাকে যেন চাপ সৃষ্টি করে, সেজন্য নামাজ আদায় করে। 7 বছর বয়স হয়ে গেলেই একটা লোকের, একটা সন্তানের উপরে নামাজ পড়ার জন্য ইসলাম হুকুম দিচ্ছে। যদি 7 বছর থেকে 9 বছর হয়ে গেছে, এর মধ্যে বারবার তাকে সাধারণ বলার পরও যদি সে নামাজ না পড়ে, তাহলে শরীয়ত হুকুম দিচ্ছে তাকে শাসন করতে হবে, প্রহার করতে হবে। নামাজ আদায় করার জন্য তাকে যা কিছু আপনার শাস্তি দেওয়ার তাকে সেটা দিতে হবে। যদি 9 বছর থেকে 12 বছর হয়ে গেছে, এর মধ্যেও সে যদি নামাজ ঠিক মতো শাস্তি দেওয়ার পরও যদি নামাজ যদি সে আদায় না করে, তাহলে শরীয়ত হুকুম দিচ্ছে তাকে তার সাথে সম্পর্ক ছিন্ন করে দিতে হবে, তাকে বাড়ি থেকে বের করে দিতে হবে। অর্থাৎ মা বাপের সাথে সন্তানের কোনো সম্পর্ক থাকবে না, তাকে বের করে দিতে হবে। তাহলে বোঝা যায় অন্তত 7 বছর বয়স থেকে তাকে নামাজের হুকুম এসে যায়। 9 বছর পর্যন্ত যদি সে নামাজ শাসন করার পরও, এই 9, 10, 11, 12 এর মধ্যে শাসন করার পরও যদি সে নামাজ না পড়ে, তাহলে তার সাথে সম্পর্ক ছিন্ন করে দিতে হবে মা বাপের, তাকে বের করে দিতে হবে বাড়ির থেকে। এ হলো ইসলামের হুকুম। 12 বছর বয়সের পর থেকেই একটা মানুষের উপরে, একটা সন্তান মেয়ে হোক ছেলে হোক, তার উপরে নামাজ ফরজ হয়ে যায়। তো এই নামাজ এমন একটি ইবাদত, যে ইবাদতের ব্যাপারে এত কঠিনভাবে বলা হয়েছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই নামাজকে কোরআনে পাকে 82 বার নির্দেশনা এসেছে নামাজ পড়ার জন্য। কোনো ফরজের ব্যাপারে এভাবে বারবার বলা হয় নাই যতবার নামাজের ব্যাপারে কোরআনে পাকে বলা হয়েছে। নামাজ মুসলমান এবং বেঈমান এর মধ্যে পার্থক্য করে দেয়। নামাজ এমন একটি ইবাদত, আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ সমস্ত খারাপ কাজ থেকে, পাপ কাজ থেকে বিরত রাখে। নামাজ এমন একটি ইবাদত, যে ইবাদতটা বান্দার সাথে আল্লাহর সাথে ডাইরেক্ট কথোপকথন হয়, আল্লাহর সাথে বান্দার সাথে ডাইরেক্ট সম্পর্ক সৃষ্টি করে দেয়। যেমনি ভাবে আল্লাহর হাবিব মেরাজের রাত্রিতে আল্লাহর সাথে লামকানে গিয়ে সরাসরি কথা বলেছেন, এমনি ভাবে একজন মুমিন আল্লাহর সাথে ডাইরেক্ট কথাবার্তা হবে এই নামাজের মাধ্যমে। এই জন্য বলা হয়েছে as-salatu মিরাজুল মুমিনিন, মুমিনদের জন্য মেরাজ হলো এই নামাজ। যেমন আমরা সূরা ফাতিহার মধ্যে পড়ি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তোমারই আমরা ইবাদত করি এবং তোমারই কাছে আমরা সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলি, আল্লাহ আমাকে তুমি সিরাতুল মুত্তাকিন, সরল সহজ পথে পরিচালিত করো, অর্থাৎ জান্নাতের পথে পরিচালিত করো। এবং আল্লাহর সাথে বান্দার সাথে ডাইরেক্ট কথাবার্তা নামাজের মধ্যে হয়। তাই এই নামাজ এমন একটি ইবাদত, যে ইবাদত আল্লাহর সাথে ডাইরেক্ট কথাবার্তা হয়। কি এই কথাবার্তাটা কিভাবে হয়? আল্লাহ রাব্বুল ইরশাদ করেন লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব, তোমাদের নামাজ পরিপূর্ণ হবে না হুজুরি কলবের নামাজ ছাড়া। হুজুরি কলবের নামাজের ব্যাখ্যা আল্লাহর হাবিব দিচ্ছেন যে হুজুরি কলবের ফার্স্ট ক্লাস নামাজ হলো তুমি যার ইবাদত করছো তাকে দেখে দেখে ইবাদত করো। আমরা কার ইবাদত করি? সবাই বলে বলেন না, কার ইবাদত করি? আল্লাহর ইবাদত আমরা করি।
তো আল্লাহর হাবিব বলেন, তুমি যখন নামাজে দাঁড়াবা তখন তুমি আল্লাহকে দেখে দেখে তুমি নামাজ আদায় করো। এটা কি আমাদের মধ্যে, সবার মধ্যে কি এটা সম্ভব? জোরে বলেন। দয়াল নবী জানেন যে এটা আমার সকল উম্মতের জন্য এটা কঠিন হয়ে যাবে, সম্ভব হবে না। তাই আল্লাহর হাবিব বলেন, এই দ্বিতীয় স্তরের, সেকেন্ড ক্লাসের নামাজ, হুজুরি কালবের নামাজ হলো, আল্লাহর হাবিব বলেন, যা তুমি ইবাদত করো, অর্থাৎ আল্লাহর যে ইবাদত করো, এই ধ্যানে মগ্নে পড়ে ইবাদত করো যে আল্লাহ তোমার সামনে আছে। আল্লাহ আমাদের সামনে আছেন, আল্লাহ সামনে আছেন। এই ধ্যানে মগ্ন হয়ে যখন আপনি আল্লাহর সামনে রুকুতে চলে যাবেন, সুবহানা রাব্বিয়াল আলা, তখন এই আলার সাথে আপনার সাথে সিজদায় যখন বলবেন সুবহানা রাব্বিয়াল আলা, আলাকে যখন আপনি সিজদায় বলবেন তখন আলা, এই ধ্যানে মগ্নে আলার দিকে স্মরণ করে আপনি সিজদা করবেন যে আল্লাহ আপনার সামনে আছে। আল্লাহ বলেন, আমার বান্দার ইবাদতের মধ্যে সবচেয়ে বেশি আমার কাছে পছন্দনীয় ইবাদত যখন বান্দা আমার সামনে সিজদায় পড়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? বান্দা যখন আল্লাহর সামনে সিজদায় পড়ে যায়, ওই সিজদাটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি বান্দার এই ইবাদতের মধ্যে, বান্দার ইবাদত মধ্যে আল্লাহর কাছে প্রিয়। সুতরাং এই মেরাজ যেমনি ভাবে আল্লাহর হাবিবের সাথে আল্লাহর কথোপকথন হয়েছে, মুমিনেরও এমনি ভাবে মেরাজ হবে নামাজের মধ্যে। কিন্তু বড় আফসোস, যেই এই হুজুরি কালবের নামাজ না পড়ার কারণে আজ আমরা নামাজ পড়ি, নামাজের মধ্যে আমাদের মজা নাই, নামাজের মধ্যে আমাদের মজা নাই। আমরা নামাজ কতক্ষণ, কত দ্রুত শেষ করে এই মসজিদ থেকে বের হয়ে যাব, এইতে আমরা ব্যস্ত হয়ে যাই। গভীর খেয়াল করে শুনুন, এই নামাজ এমন একটি ইবাদত, যে ইবাদতের মাধ্যমে আপনার গুনাহগুলো ঝরে যায়। আপনি যখন নামাজের জন্য ওযু করবেন, এই ওযুর দ্বারা আপনার সগীরা গুনাহগুলো মাফ হয়ে যাবে। যখন আপনি নামাজে দাঁড়াবেন, তখন ফেরেশতারা ডাক দিয়ে বলবে, আল্লাহ তোমারই বান্দা তোমারই ইবাদত করার জন্য দাঁড়িয়েছে, তার ওযুর দ্বারা তো তার সগীরা গুনাহগুলো মাফ করে দিয়েছ, এখন তার কবিরা গুনাহগুলো আমলনামার মধ্যে রয়েছে। আপনি যদি বলেন তবে সে পাক সাফ হয়ে তোমার ইবাদত করো, তার সঙ্গে কবিরা গুনাহগুলো তার কাঁধের থেকে সরিয়ে রাখি। আল্লাহ হুকুম দিবেন, তাই করো। যখন নামাজ শেষ হবে, তখন ফেরেশতা আবার ডাক দিয়ে বলবে, মাবুদ তুমি যদি নির্দেশ দাও, এই কবিরা গুনাহগুলো আবার তোমার এই বান্দার কাঁধের মধ্যে আমি দিয়ে দেই। আল্লাহ তখন ডাক দিয়ে বলবে, হে ফেরেশতা শোনো, এইমাত্র আমার বান্দা রুকুর মধ্যে সুবহানা রাব্বিয়াল আযীম বলে আমাকে ডেকেছেন, আমাকে সিজদার মধ্যে সুবহানা রাব্বিয়াল আলা বলে ডেকেছেন, আমাকে নামাজের মধ্যে রহমান রহিম বলে ডেকেছেন। আমি আবার কিভাবে বলবো তার গুনাহগুলো তার কাঁধে দাও, যাও আমি আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দিলাম। কোরআনে পাকের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। আল্লাহ বলেন, আমি আমার বান্দার নেকের দ্বারা গুনাহগুলো মাফ করে দেই। নামাজ এমন একটি ইবাদত, যে ইবাদতে আপনার সগীরা গুনাহ মাফ হয়ে যায়, যে ইবাদতের মাধ্যমে আপনার কবিরা গুনাহগুলো পর্যন্ত মাফ হয়ে যায়। গভীর খেয়াল করে শুনুন, নামাজ এমন একটি ইবাদত, যে ইবাদতের কারণে যখন আপনি সিজদায় যাবেন, সিজদায় যাওয়াটা কি ফজিলত দেখুন। কিয়ামতের দিবসে কোনো সত্য গুনার কারণে যদি কোনো মানুষ জাহান্নামে চলে যায়, তখন হিসাব কিতাব হওয়ার পরে আল্লাহর হাবিব আল্লাহর দরবারে সিজদায় পড়ে কান্নাকাটি করবেন, ওগো আল্লাহ তুমি তো বলেছো
ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, তুমি আমাকে খুশি করবা। আজ আমার অনেক বান্দা জাহান্নামের মধ্যে আগুনে জ্বলছে, তাদেরকে আমি জান্নাতে না নেওয়া পর্যন্ত তো আমি খুশি হব না। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা রহমতের দরিয়ার মধ্যে জোশ এসে যাবে। আল্লাহ বলবে, ইরফা রাসাকা ইয়া রাসূলুল্লাহ, ওগো রাসূল আপনার মাথা মোবারক জমিন থেকে উঠান। আজ আপনি যার জন্য সুপারিশ করবেন সেই সুপারিশই আমি কবুল করব। আপনাকে এখতিয়ার করে দিলাম, এই ক্ষমতা দান করলাম, আপনি যাকে ইচ্ছা তাকে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যেতে পারেন। তখন আল্লাহর হাবিব ফেরেশতা জাহান্নামের কাছে গিয়ে মালিক ফেরেশতাকে বলবে, যেই মানুষগুলোর কপাল সাদা, যে মানুষগুলোর হাতের তালু সাদা, যে মানুষগুলোর হাঁটু সাদা, যে মানুষগুলোর পায়ের আঙ্গুল সাদা, এই মানুষগুলিকে জাহান্নাম থেকে বের করে দাও। আল্লাহর নবীর নির্দেশে ফেরেশতারা ওই মানুষগুলিকে যখন বের করে দিবেন, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মানুষগুলিকে একটা হাউজের মধ্যে গোসল দেওয়াবেন। দেওয়ার পরে এই মানুষগুলোর দেহ থেকে সমস্ত পোড়া দাগগুলো দূর হয়ে যাবে, পুরা শরীরটা নূরের মতো ঝলঝল করতে থাকবে। তখন আল্লাহর হাবিব বলেন, যাও এবার জান্নাতে চলে যাও। তো যেই মানুষগুলো দুনিয়াতে নামাজ পড়া অবস্থায় তার যে অঙ্গগুলো জমিনের মধ্যে লেগেছে, ওই অঙ্গগুলোতে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। ওই অঙ্গগুলো নূরের মতো জ্বলজ্বল করতে থাকবে। তাই দুনিয়াতে যদি আমরা নামাজ পড়ি, তাহলে আমাদের এই কপালের মধ্যে, হাতের তালুর মধ্যে, হাঁটুর মধ্যে, পায়ের আঙ্গুলের মধ্যে দাগ থাকবে। নামাজের সময় আমরা সেগুলো সেদ্ধ অবস্থায় জমিনের মধ্যে লাগা থাকবে। এই চিহ্ন আমাদের দেহের মধ্যে যখন থাকবে, নামাজ অবস্থায় আমরা এই কাজগুলো করব, তখন এই নামাজই আমাদেরকে পরকালে আল্লাহর হাবিবের শাফায়াতের ব্যবস্থা করে দিবে। তাই আমাদেরকে খেয়াল রাখতে হবে। কেউ মনে যদি করেন যে নবীর শাফায়াত তো আমি পাবো, কিন্তু নবীর শাফায়াত পাইতে হলে কাজ করতে হবে। আপনি যে শাফায়াতে পাবেন নবীর, আপনার মধ্যে সেই চিহ্নটা থাকতে হবে। এই জন্য কি কোপালের মধ্যে কি ডলা দিয়ে আপনারা চিহ্ন বানাবেন নাকি? এমন আছে না নাই? আমরা দেখতে পাই ওই ইয়ার বলবো, এটার নাম কি জানি, আব্বাসি বললো একটা পদে। আমাদের দেশে কতিপয় ওই কতগুলো সমন্বয়কারী আছে, এগুলো কয়েকদিন আগে মাত্র সুন্নত করছে, হত্যা করছে, এরকম একটা ভিডিওর মধ্যে দেখা যায়। তো এগুলোর কোপালের মতো দিদি বড় বড় ধান, কথা বলছেন না? আমার মুর্শিদ কেবলা 160 বছর বয়সের হায়াতে দিনের ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল কোনো ইবাদত বাপ নাই, এই আপনার ছাড়েন নাই। সব ইবাদত করার পরও এন্তেকালের আগে দেখছেন ওনার কপালের মধ্যে কোনো চিহ্ন? জীবনে কোনোদিন যারা মানুষকে দেখানোর জন্য ইচ্ছাকৃতভাবে কপালের দাগ লাগায় যে মানুষ যেন আমাকে দেখে বলে আমি নামাজি, এমন আছে না নাই? তো কতগুলো মুনাফিক আছে মানুষকে দেখানোর জন্য ইবাদত করে। যারা মানুষকে দেখানোর জন্য ইবাদত করে, ওই ইবাদত হয় রিয়া ইবাদত। আর ওই ইবাদতে তাকে তো জান্নাত তো দূরের কথা, কঠিন জাহান্নামের মধ্যে তাকে নিয়ে যাবে, চিরকাল জাহান্নাম। রিয়া ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। রিয়া ইবাদতকারীদের উপরে আল্লাহ লানত করতে থাকে। নাউযুবিল্লাহ বলেন না? তাই আমরা ইবাদত করব কার? আল্লাহর। ইবাদত করব আমরা আল্লাহর। কোনো কারণে যদি আপনার চামড়ার কোনো দুর্বলের কারণে, কিছু কারণে যদি কেউ যদি এরকম দাগ পড়ে যায়, এটা মানুষকে দেখানোর জন্য অনিচ্ছাকৃতভাবে, সেটা আলাদা জিনিস, সেটা আলাদা জিনিস। এটার সাথে কোনো রিয়ার কোনো সম্পর্ক থাকবে না। কিন্তু যারা এক সিল্লার দেওয়ার পরেই কপালে দাগ ফলে মানুষকে দেখায় আমি খুব নামাজি, এই ধরনের রিয়াকারীদের জন্য নামাজ হলো কোথায়? কোথায়? তাদের জন্য জাহান্নাম। কোরআনে পাকে কোন আয়াত আছে? তাদের জন্য, অনেক নামাজিদের জন্য আল্লাহ জাহান্নাম রেখেছেন।
ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন। অনেক মুসল্লিদেরকে আল্লাহ ওয়াইল নামক জাহান্নামে নিক্ষেপ করবেন। নাউযুবিল্লাহ বলেন। তো ওই নামাজি যেই নামাজ মানুষকে দেখানোর জন্য, রিয়া যেই নামাজের মধ্যে রয়েছে লোক দেখানোর জন্য, ওই নামাজ তাকে জাহান্নামে নিয়ে যাবে। আর ওই আমিরে হামজা এক খবিশ, এটা হলো যে এক নম্বর একটা জিন্দা ইবলিস। সেই ইবলিসে বলে আমি কোরআনে কোথায়ও পাই না নামাজ তাকে জান্নাতে নিবে। নাউযুবিল্লাহ বলেন না, আওয়াজ করে নাউযুবিল্লাহ। নামাজ নিঃসন্দেহে তাকে আল্লাহর জান্নাতে পৌঁছিয়ে দিবেন। গভীর খেয়াল করে শুনুন, এই সেজদা অবস্থায় যাদের যে অঙ্গ লেগেছে সেটা নূরের মতো জ্বলতে থাকবে এবং এই চিহ্ন থেকে দয়াল নবী তাকে জান্নাতে পাঠিয়ে দিবেন। হাসরের ময়দান, জমিনটা যখন তামার হবে, মাথার এক হাত উপরে সূর্য থাকবে, ওই সময় মানুষের দেহের থেকে ঘাম ঝরে ঝরে কারো বুক পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, বিভিন্ন তার আমলের উপরে, তার কর্মের উপরে এই ঘাম, তার মধ্যে তাকে ঘাম তার শরীরে পড়বে, সেটা দাবিয়ে রাখবে এবং ঘামটা আগুনের থেকে বেশি আরো গরম হবে, চেহারা কালো হয়ে যাবে। ওই সময় আল্লাহর হাবিব বলেন, আমার কিছু উম্মত, এদেরকে আমি লেওয়াউল হামদের নিচে নিয়ে আসবো। লেওয়াউল হামদ একটা প্রশংসিত পতাকা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ দান করবেন। সেই লেওয়াউল হামদের নিচে আদম আলাইহিস সালাম হতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূলগণ আশ্রয় গ্রহণ করবেন। সেই লেওয়াউল হামদের মধ্যে যারা আশ্রয় নেবেন তাদের শরীরে কোনো সূর্যের তাপ স্পর্শ করতে পারবে না। তো আল্লাহর হাবিব বলেন, আমার কিছু উম্মত থাকবে যাদেরকে আমি ধরে ধরে লেওয়াউল হামদের নিচে আনবো। তারা, আল্লাহর হাবিব বলেন, যারা দুনিয়াতে নামাজ পড়ার জন্য ওযু করেছেন, ওযু করার সময় তার যে অঙ্গগুলো ধৌত করা হয়েছে ওই অঙ্গগুলোর মধ্যে আপনার সূর্যের তাপ লাগবে না, সেগুলো নূরের মতো ঝলঝল করতে থাকবে। ওযু করার সময় আমরা কনুই পর্যন্ত হাত ধুই, টাকনো পর্যন্ত আমরা পা ধুই, চেহারা আমরা ধুত করি, এই অঙ্গগুলোর মধ্যে সূর্যের তাপ লাগবে না, নূরের মতো ঝলঝল করতে থাকবে। তখন আল্লাহর নবী বলেন, আমি ওই চিহ্ন দেখে আমার সেই উম্মতকে লেওয়াউল হামদের নিচে আশ্রয় দিব। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লেওয়াউল হামদের নিচে যদি যারা থাকতে চান তাদেরকে অবশ্যই নামাজ পড়তে হবে এবং সেই নামাজের জন্য অন্যতম শর্ত হলো তাকে ওযু করতে হবে। ওযু ছাড়া নামাজ হবে না। কেউ ওযু ছাড়া নামাজ পড়লে সে ডাইরেক্ট কাফের হয়ে যাবে, একবারে ডাইরেক্ট। সুতরাং ওযুর সহিতই তাকে নামাজ পড়তে হবে। ওযুটা কিভাবে করতে হবে কোরআনে পাকে এবং হাদিসে পাকে আল্লাহ রাসূল সেটা উল্লেখ করে দিয়েছেন। তো যাই হোক, সময় কম, আলোচনা দীর্ঘায়িত করছি না, যেহেতু আপনাদের সম্মানিত খতিব, আমার রুহানি সন্তান ও খলিফা আল্লামা মুফতি আবুল হাশেম মিয়াজি সাহেব নামাজের উপরে যে আলোচনা করেছেন সেটারই রেশ ধরে আমি সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করলাম। আমাদেরকে নামাজ পড়তে হবে, যেই অবস্থায় আমরা থাকি না কেন, যদি অসুস্থ অবস্থায় থাকি তারপর আমাদেরকে নামাজ পড়তে হবে। যদি মুসাফির অবস্থায় থাকি, আল্লাহ শিথিল করে দিয়েছেন, ওই অবস্থায়ও তোমার গন্তব্য থেকে যদি 60 কিলোমিটার দূরে চলে যাও, কেউ 45 কিলোমিটার, কমপক্ষে 60 কিলোমিটার, যদি আপনি 3 দিনের সফরে দূরে সরে যান, অন্তত 15 দিনের অবস্থান এক জায়গায় আপনি চলে গেছেন, সেখানের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে ফরজ 4 রাকাত নামাজ রেখেছেন সেখানে আপনাকে 2 রাকাত পড়তে হবে। কয় রাকাত? কসর, যোহর, আসর, এশা, এই 4টা আপনার 3টা ওয়াক্তের নামাজ আপনাকে আল্লাহ শিথিল করে দিয়েছেন, তারপরও মাপ নাই। আগেকার জমানার মধ্যে তো, এখন তো অনেক প্লেন আছে, উন্নত মানের যানবাহন আছে,
আগেকার জমানা রসুলে পাকের জমানায় তো সেরকম ছিল না। মরুভূমির বালি ছিল, রাস্তা ছিল, গরম ছিল, হয়তো উটে চড়ে যেতেন, না হয় গাদার উপরে চড়ে যেতেন, না হয় ঘোড়ার উপরে চড়ে যেতেন, অথবা হেঁটে যেতেন। সেটা অত্যন্ত কষ্টের ব্যাপার ছিল। যারা এবছর হজে গেছেন, এই তো বাবা হাসেম সাহেব উমরাতে দিয়ে আসছেন, এখনো বলো কঠিন গরম সৌদি আরবে। তো গরম অত্যন্ত, আমরা যারা গেলাম দেখলাম 40-42, কোনো সময় 45 ডিগ্রি পর্যন্ত এই গরমের তাপমাত্রা ছিল। তো ওই যেসব দেশের মধ্যে অত্যন্ত গরমকালে অত্যন্ত কষ্টসাধ্য সফর করা, এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দার উপরে শিথিল করে দিয়েছেন। 4 রাকাত ফরজ যেখানে রয়েছে সেখানে তুমি অর্ধেক পড়ো, আর অর্ধেক তোমাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বড় দয়াবান, বড় মেহেরবান। তাই আর অন্য সব নামাজগুলো আমাদেরকে ঠিকই আদায় করতে হবে। আমাদের যদি আমরা দাঁড়িয়ে না নামাজ পড়তে পারি, বসে বসে আমাদেরকে নামাজ পড়তে হবে। সেটাও যদি সম্ভব না হয়, অন্তত শুয়ে শুয়ে ইশারা হলো আমাদেরকে নামাজ আদায় করতে হবে। নামাজ ছাড়া কোনো উপায় নাই। যেই সমাজ নামাজ ভিত্তিক সমাজ হবে, ওই সমাজের মধ্যে আল্লাহর রহমত বরকত নাজিল হতে থাকবে। সুবহানাল্লাহ বলেন না? এখন আমরা অনেকে নামাজ পড়ি, কিন্তু নামাজ পড়া অবস্থায় আবার মসজিদ থেকে বার হওয়ার পরও সে আমরা আগের মতোই পাপের মধ্যে লিপ্ত আছে। এমন আছে না নাই? যারা সুদ খায়, সুদ খাইতেছেন, যারা ঘুষ খায়, ঘুষ খাইতেছেন, যারা মিথ্যা কথা আছে, মিথ্যা কথা বলতেছেন, যারা বেবিচারি করতেছেন, কোনো মানে পরিবর্তন নাই। নামাজ কেন? নামাজে পরিবর্তন নাই। কেন নাই? তার কারণ হলো আমরা হুজুরি কালবের নামাজ পড়তে পারি না। ঠিক না মানে? হুজুরি কালবের নামাজ যদি আমরা পড়তাম, তাহলে এই পাপ আমাদেরকে আর গ্রাস করতে পারতো না। তাই এই জন্য আমাদেরকে হুজুরি কালবের নামাজ পড়তে হবে। আর সেই হুজুরি কালবের নামাজ পড়ার জন্য আমাদেরকে কল্প পরিষ্কার করতে হবে। কি করতে হবে? কল্প পরিষ্কার করতে হবে। আর সেই কল্প পরিষ্কার জন্য মুর্শিদের দরবারে আসতে হবে। মুর্শিদের দরবারে এসে মুর্শিদ কর্তৃক আপনাদেরকে যে তরিকতের সবক দেওয়া হচ্ছে, সেই সবকগুলো যথাযথভাবে পালন করতে হবে। যখন আপনি কলবের দিকে খেয়াল করে তরিকতের জিকির আজকারগুলো ঠিক মতো করবেন, তখন আস্তে আস্তে কলবের মধ্যে আপনার পাপের কারণে যে ময়লা পড়েছে, যে আপনার গুনাহের ছাপ পড়েছে, যে গুনাহের কারণে আপনার কলব নাপাক হয়ে গেছে, এই নাপাক কলবকে পাক করার জন্য আপনাকে তরিকতের জিকির আজকার বেশি করে করতে হবে। তাহলে আপনার এই কলবগুলো, আপনার কলবটা পাক হয়ে যাবে। আর এই কলব পাক হলেই কলবটা আল্লাহর আরশ হয়ে যাবে। আর আল্লাহর আরশ যখন হয়ে যায়, যখন আপনি নামাজে দাঁড়াবেন, আল্লাহর দিদার পেয়ে যাবেন। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আল্লাহর দিদার পেয়ে যাবেন। যেমন মাওলা আলী শেরে খোদা, মাওলা আলী শেরে খোদা এক যুদ্ধের মধ্যে যাওয়ার পরে কাফেরদের তীর মাওলা আলী শেরে খোদার পায়ের মধ্যে লেগেছে। বহু চেষ্টা করা হয়েছে, তার সঙ্গের সাথীরা এই তীর খোলার জন্য, বের করার জন্য তীর আর বের করতে পারছেন না, কষ্ট পাচ্ছেন। এখন তো অবশ করার সিস্টেম রয়েছে, আগেকার জমানা তো সেরকম অবশ করার সিস্টেম ছিল না, সেই ধরনের অপারেশনের কোনো ব্যবস্থা ছিল না। তো মাওলা আলী কষ্ট পাচ্ছেন। এক পর্যায়ে মাওলা আলী শেরে খোদা বলতেছেন তার সঙ্গের সাথীদেরকে যে আমাকে তোমরা আর কষ্ট দিও না, আমি একটু নামাজ পড়ি, নামাজে তখন দাঁড়াবা, তখন তোমরা আমার এই তীরটা আমার পায়ের থেকে তোমরা খোলো। সুবহানাল্লাহ বলেন। মাওলা আলী শেরে খোদা যখন নামাজের তাকবীর বাঁধলেন, যখন নামাজটা হুজুরি কালবের নামাজ শুরু হয়ে গেছে, আশেক মাসুকের সাথে যখন প্রেমের আলাপ শুরু হয়ে গেছে, তখন তার দেহের আর কোনো খবর নেই। মাওলা আলী শেরে খোদার সঙ্গের সাথীরা তারপরে ওনার পাও গোস্ত কেটে এরপরেও আপনার এই তিনটা বের করেছেন। মাওলা আলী শেরে খোদা উ শব্দ পর্যন্ত করলেন। সুবহানাল্লাহ বলেন না? ওটা হলো হুজুরি কলবের নামাজ। ওটা কি নামাজ? হুজুরি কলবের নামাজ। আশেক এবং মাসুকের সাথে যখন
দেখা হয় তখন আর নিজের অস্তিত্বের খবর থাকে না। এই নামাজ আমাদেরকে আদায় করতে হবে। হ্যাঁ, আবার আরেকটি ব্যাপার হলো, আপনারা নিশ্চয় শুনেছেন ওলামায়ে কেরামের মুখে, যখন জুলেখা হযরত ইউসুফ আলাইহিস সালামের প্রেমে পাগল ছিলেন, জুলেখার বান্ধবীরা বললেন, তুমি একটা গোলামের প্রেমে একজন রাষ্ট্রের আপনার স্ত্রী হয়ে, মালিকা হয়ে তুমি পাগল হয়েছ, তুমি তো আমাদের ইজ্জত সম্মান শেষ করে দিয়েছ, তোমার সাথে সম্পর্ক আর রাখা যাবে না। জুলেখা তার বান্ধবীকে বললেন, দেখো আমি যার প্রতি পাগল হলাম, যদি তোমরাও তাকে দেখতাম তোমরাও পাগল হইতে। তার বলেন, না, এটা তো সম্ভব হবে না, আমরা কেন পাগল হব? ঠিক আছে, আমার বাড়িতে মুক্তিন তোমাদের দাওয়াত। সবাই গেলেন, দাওয়াতে আসলেন, সকলকে সারিবদ্ধভাবে বসালেন। তার জুলেখা তার বান্ধবীকে, তার বান্ধবীর হাতে একটা লেবু দিলেন, একটা ছুরি দিলেন, চাকু দিলেন, ধারালো চাকু। তা আমি যার পাগল, তাকে যখন তোমাদের সামনে দিয়ে হেঁটে নিয়ে যাব, তখন তোমরা তোমাদের হাতের লেবুটা কেটো। কোরআনে পাকে পুরো এই ঘটনা রয়েছে। যখন নিয়ে যাওয়া হলো জুলেখার বান্ধবীদের সামনে, হযরত ইউসুফ আলাইহিস সালামকে জুলেখার বান্ধবীরা কথা মতো লেবু কাটা শুরু করলেন, আর ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের দিকে তাকালেন। সুবহানাল্লাহ, সৌন্দর্যের দিকে তাকালেন আর লেবু কাটতেছেন। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে জুলেখার বান্ধবীরা লেবু কাটার পরে তার আঙ্গুল কেটে ফেলেছেন, খবর নেই। সুবহানাল্লাহ বলেন না, শব্দ নেই, খবরও নাই। যখন ইউসুফ আলাইহিস সালামকে তাদের সামনে থেকে সরে ফেললেন, তখন তাদের খবর হইল। এবার জুলেখা তার বান্ধবী বলেন, কি বান্ধবীরা, কি খবর? তারে তো কোনো মানুষ নাই, তো ফেরেশতা। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দিয়েছেন কে? জবান বলে না, কে দিয়েছেন? ইউসুফ আলাইহিস সালাম থেকে কোটি কোটি বেশি সৌন্দর্য ছিল আমাদের দয়াল নবী। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে জুলেখার বান্ধবীরা লেবুর কাটার পরে আঙ্গুল কেটে ফেলেছে, খবর নাই। আর ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ। সে আল্লাহকে যখন আপনি নামাজের মধ্যে হুজুরি কলবের সহিত দেখবেন, আপনার কোনো খবর থাকবে? জোর বলে না, খবর থাকবে? কোনো খবর থাকবে না। আমরা যেন সেই নামাজই পড়ি। আমরা তো নামাজের মধ্যে দাঁড়াইলে অনেক মুসল্লি দেখা যায় ডাইনে বায়েও তাকায়, আছে না নাই? উপরেও তাকায়, নিজের শরীরের কাপড় চোপড়ের দিকেও তাকায়, এমন আছে না নাই? নামাজ ছাড়া অন্য কাজও আবার অনেক সময় দেওয়া যায়, হাত দ্বারা করা শুরু করে দেয়। এসব নামাজে তো আপনাকে পাপ কাজ থেকে বিরত রাখবে না, আপনাকে তো পাপ কাজের থেকে বিরত রাখবে হুজুরি কলবের নামাজ। সুবহানাল্লাহ বলেন না? অন্তত 2 নম্বর হুজুরি কলবের নামাজ, যে এই ধ্যানের মধ্যে যে মাবুদ আমার সামনে আছেন, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, মাবুদ আমার শাহরগের থেকে আরো বেশি নিকটে আছেন, আমার সামনে আছেন। ওইভাবে মাবুদের সামনে যখন বড় জোরে আপনি নামাজে দাঁড়াবেন, ওই নামাজই আপনাকে হুজুরি কলবের নামাজে পরিণত করবে। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। এই নামাজের দৃষ্টি থাকতে হবে আপনার সেজদার জায়গার দিকে, না ডাইনে বামে। আল্লাহ আমাদেরকে সঠিকভাবে নামাজ আদায় করার তৌফিক দান করুন। পরিশেষে বলতে চাই, নামাজ তো আমরা পড়ব, সব নামাজ হলো আমল। নামাজ কি? জোরে বলেন। নামাজ হলো আমল, আমলের মধ্যে অন্যতম আমল। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বর আমল। এই আমল আপনার তখনই আল্লাহর দরবারে কবুল হবে যখন আপনার ঈমান ঠিক থাকবে। ঠিক না বাড়ি? জোরে বলেন। ঈমান যদি আপনার ঠিক থাকে, আপনার নামাজ ঠিক থাকবে। ঈমান ঠিক থাকলে হজ, যাকাত, টুপি, দাড়ি, জুব্বা সকল ইবাদত ঠিক থাকবে। তাই
আমরা অনেকেই অনেক জায়গার মধ্যে গিয়ে যাচাই বাছাই না করে বেঈমান মুনাফিক ওয়াহাবি বেঈমানদের পিছনে নামাজ আমরা শুরু করে দিই। আছে না নাই? অনেক জায়গায় ইমামের যাচাই বাছাই নাই, যেখানে সুযোগ পায় সেখানেই তারা দাঁড়িয়ে যায় নামাজের জন্য। আরে এই জামাতে পড়লে 27 গুণ বেশি সওয়াব, দাঁড়িয়ে যায় এখানে। আরে বাবা, সওয়াব তো তখনই পাবেন যদি আপনার ইঞ্জিন ঠিক থাকে। বগিতে উঠলেন, ইঞ্জিন খারাপ, গাড়িতে উঠলেন, ইঞ্জিন খারাপ, তো ওই খারাপ গাড়ি তুলতে আপনার কি লাভ হবে? ইমাম যার পিছনে করলেন, এই ইমামের সাথে নবীর সাথে সম্পর্ক আছে কিনা, ইমামের সাথে আল্লাহর সাথে সম্পর্ক আছে কিনা আগে যাচাই বাছাই করেন। ঠিক না বাড়ি? তার নামাজটা কি হুজুরি কালমের নামাজ কিনা, ইমামের নামাজটা হুজুরি কালমের নামাজ পড়ছে কিনা সেই দিকে নজর করেন। এতে বসেই থাকবেন, আপনার ইঞ্জিন খারাপওয়ালা গাড়ির ভিতরে মধ্যে বসে থাকলে যেরকম সেই অবস্থা হবে। সুতরাং কোন বেঈমান মুনাফিক যেগুলো নবীর দুশমন, সাহাবায়ে কেরামের দুশমন, ওলি আল্লাহর দুশমন, এগুলোর পিছনে নামাজ পড়লে সওয়াব তো দূরের কথা, আমও যাবে, সওয়াবও যাবে, কোনো কাজে আসবে না। সুন্নি ইমামের পিছনে নামাজ পড়বেন, ওই নামাজই আপনার 27 গুণ সওয়াব মিলবে। আর যদি সুন্নি ইমাম না পান, নিজের নামাজ নিজে পড়বেন, তারপরও হাফিজের পিছনে নামাজ পড়া যাবে না, বেঈমানের পিছনে নামাজ পড়া, মুনাফিকের পিছনে নামাজ পড়া যাবে না। আমাদের দেশে অনেকে এরকম আছে, যেখানে সেখানে তারা জামাতে চলে যায়, আগে জামাত ধরতে হবে। আর জামাত ধরবেন কার পিছনে? যার পিছনে দাঁড়াবেন আগে দেখেন তার ঈমান ঠিক আছে কিনা। আল্লাহ হেদায়েত দান করুন, আমিন বলেন, আমিন বলেন। এবারে আজকের আলোচনা এখানেই সমাপ্ত করলাম।